আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের ন্যানো কমান্ড সম্পর্কে জানব। তো তার জন্য আমরা প্রথমেই আমাদের টার্মিনাল ওপেন করে নিই। দেন আমরা এখানে ডেস্কটপে চলে আসি। তো আমাদের কাজ ডেস্কটপে। ডেস্কটপে আসার পর আমরা এখানে জাস্ট ন্যানো কমান্ডটি লিখব। ন্যানো। ন্যানো লেখার পর আপনারা যেই ফাইলের নাম লিখবেন সেই নামে একটি ফাইল ক্রিয়েট হবে। এবং ফাইলটা আমাদের এই টার্মিনালেই থাকবে। এই টার্মিনাল থেকে আমরা এটার কাজ করব। তো ন্যানো লেখার পর আমি লিখলাম ফাইল ডট টিএক্সটি। এরপর আমি এন্টারে দিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং ফাইলটা ওপেন হয়ে আছে। বাট ফাইলটা সেভ দিলে আমার এইখানে শো হবে। তো যাই হোক আমি এখানে আমাদের এই যে ফেসটা আসছে ইন্টারফেস, এই ফেস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখেন এখানে আসার পর যদি আপনি কিছু লেখেন, ধরেন আমি এখানে লিখলাম আচ্ছা, আমি এখানে কিছু টেক্সট লিখলাম। লেখার পর এখন এখান থেকে আমি বের হতে চাচ্ছি যে এই টেক্সট গুলো আর লিখতে চাচ্ছি না। এখান থেকে আ লেখা ছাড়া এটা আরকি শো দেখতে চাচ্ছি। তো তার জন্য আমার যেই অপশনটা ব্যবহার করতে হবে তা হলো আমি এখানে কন্ট্রোল প্লাস ও দিব। কন্ট্রোল প্লাস ও দেওয়ার পর আমার এখানে দেখেন রাইট আউট, হ্যাঁ? আমি এখানে আর লিখতে পারবো না। আমাকে এখানে রাইট আউট করে দিয়েছে। সো এখন আপনি যদি এটা সেভ করতে চান এই লেখাগুলো, জাস্ট আপনি রাইট আউট করার পর এন্টারে দিবেন। এন্টারে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে যা লেখা আছে ওই ফাইলের মাঝে তাই লিখা আছে। তো আমরা এখান থেকে বের হলাম। বের হওয়ার পর আমরা চাচ্ছি যে এই যে ইন্টারফেসটা আমাদের সামনে আছে টার্মিনালে, এইখান থেকে কিভাবে ডিরেক্টলি বের হব? তো আমরা এখানে লিখব কন্ট্রোল প্লাস এক্স পেস্ট করব। এরপরে আমাদের ওখান থেকে বের করে দিবে। এখন এই ন্যানো কমান্ডের মাধ্যমে আমরা ২ টা জিনিস। এক হলো ন্যানো কমান্ডের মাধ্যমে আপনি একটি ফাইল ক্রিয়েট করতে পারবেন এবং একটি ফাইল ওপেন করতে পারবেন। তো একটু আগে আমরা দেখলাম যে কিভাবে ফাইলটা ক্রিয়েট করতে হয়। তো এখন দেখব কিভাবে ফাইলটা ওপেন করতে হয়। তো আপনারা ন্যানো কমান্ড লিখবেন। লেখার পর আপনার যে ফাইলটা ক্রিয়েট করেছেন তার নামটা দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনি এন্টারে ক্লিক করবেন। আপনার সেই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখানের আরো কিছু অপশন সম্পর্কে আমরা একটু জানি যে দেখেন এখানে কন্ট্রোল কে দ্বারা এখানে কাট। ধরেন আমি এখানে একটা লাইন সিলেক্ট করি। এই যে এই লাইনটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হ্যাঁ, আমি এই লাইনটাই সিলেক্ট করলাম। তো এই লাইনটা আমি কি করতে চাচ্ছি? কাট করতে চাচ্ছি। তার জন্য আমার কি করতে হবে? কন্ট্রোল প্লাস কে ক্লিক করতে হবে। এতে দেখেন এই লাইনটা কিন্তু কাট হয়ে গেছে। এখন এই যে কাট করেছি এই লাইনটি, এটা আমি আবার পেস্ট করতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে লিখব কন্ট্রোল প্লাস ইউ। তো দেখেন এখানে কাটও হলো, পেস্টও হলো। এভাবে চাইলে আপনি আরো কমান্ড সম্পর্কে জানতে পারেন। তো আমরা আপনাদেরকে আরেকটি কমান্ড সম্পর্কে দেখাবো। তো এখান থেকে বের হওয়ার জন্য আমরা কি অপশন ব্যবহার করেছিলাম একটু আগে মনে আছে তো? যে আমরা কন্ট্রোল ও দিয়েছিলাম। আচ্ছা আমি এখানে আরেকটু কিছু লিখি। এখন এখানে থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে মনে আছে তো? কন্ট্রোল প্লাস ও, ও দেওয়ার পর আমরা এখানে কি দিব? এন্টার দিব, সেভ হবে। সেভ হওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস এক্স দিব। এখান থেকে বের হয়ে গেলাম। তো আমরা আমাদের সর্বশেষ কমান্ডটি দেখব আজকের। সেটা হলো যে আমরা একটি সি প্লাস প্লাস ফাইল ক্রিয়েট করব এবং তার ভিতরে কিভাবে কোডিং করব। তো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি ন্যানো
ন্যানো লেখার পর আমি এখানে যেই নামে ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি এখানে দিলাম সিবিডি। এই নামে আমি কি করতে চাচ্ছি? একটি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। কি ফাইল? সি প্লাস প্লাস। তো এখানে আমার লিখতে হবে সিপিপি। হ্যাঁ? সিবিডি মানে আপনি যে ফাইল দিবেন, ইউজার নেম দিবেন ফাইলের এই নাম দেওয়ার পর আপনার ডট সিপিপি দিতে হবে মানে সি প্লাস প্লাস। এরপরে আপনি এন্টারে দিবেন। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা একটু কোডিং করি। আ হ্যাশ দিবেন, তারপরে ইনক্লুড দেখছেন? আমার এখানে যদি আ ফাইলটা ঠিক মতন ক্রিয়েট না হতো, তাহলে আমার সামনে এভাবে শো করত না। তো যেহেতু ফাইল ক্রিয়েট হয়েছে তো এই যে দেখেন শো করতেছে। আ এটা মার্ক একটা কালার হয়ে গেছে। তারপর আমরা এখানে লিখব সি প্লাস ইনক্লুড লেখার পর আমরা এখানে দিব আচ্ছা ব্র্যাকেট কি লিখব? iOS ট্রিম, ট্রিম লেখার পর আবার ব্র্যাকেট। দেখছেন আমার এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা। এরপর আমি এখানে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে ইন্ট আচ্ছা একটু স্পেস দেই। ইন্ট দেওয়ার পর মেইন দেন এখানে ব্র্যাকেট এরপর ব্র্যাকেট ও সরি। তো এখানে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড স্টার্ট দেই এসটিডি এরপর ক্লোন এরপর আবার ক্লোন এখানে আমরা লিখব কাট দেন এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব। হ্যালো ব্রাদার লিখি। ব্রাদার লেখার পর ও সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। হুম, এসটিডি আচ্ছা এখানে মনে হয় স্পেস বেশি হয়ে গেছে। এভাবে আপনারা কি করবেন সম্পূর্ণ কোডিংটা দেওয়ার পর এরপর আমি এখান থেকে বের হই। এখান থেকে বের হওয়ার জন্য আমাকে টাইপ করতে হবে আমি এটা ইন্ট করে দেই। ইন্ট এ এন্ড ডি ও স্টেডি ই এন ডি ইন্ট এল কমা এরপর এখানে আরেকটা ব্র্যাকেট হবে। তো দেখেন আমাদের এখানে লেখা শেষ। তো এখানে আমরা সেভ করার জন্য কি অপশন ব্যবহার করেছিলাম? কন্ট্রোল ও তারপরে এন্টার এরপরে আমরা কন্ট্রোল এক্স এখান থেকে বের হয়ে যাব। তো আমরা এখানে ক্লিয়ার দেই। দেখেন তার আগে আমাদের এখানে কিন্তু সি প্লাস প্লাস একটি ফাইল কি হয়েছে ক্রিয়েট হয়েছে। তো এভাবে চাইলে আপনারা কি করতে পারেন সি প্লাস প্লাস আরো কিছু ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারেন এবং তার ভিতরে কোডিং করতে পারবেন। তো আমাদের আজকের টপিক এতটুকুই। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।